নমস্কার বন্ধুরা, আমি AR অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি ICAR ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্সের ডিপার্টমেন্ট থেকে একটি রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ হয়েছে, যেটা ইয়ং প্রফেশনাল 1 ক্যাটাগরির জন্য। এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে যে স্যালারিটার কথা বলা হয়েছে, আপনি যদি সিলেক্টেড হন তাহলে 30,000 টাকা পার মান্থ আপনি স্যালারি পাবেন। তো বন্ধুরা, বেশ কয়েকদিন ধরেই আমি এই ধরনের ইউটিউবে ভিডিও আপলোড করছি, চাকরির বিজ্ঞপ্তি। তো অনেকেই আমার এই ভিডিওগুলি দেখছে, কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেননি। তাদের কাছে রিকোয়েস্ট করব তারা যেন অবশ্যই জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, কারণ এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আমি কিন্তু রেগুলারলি আপলোড করি এই চ্যানেলটির ওপরে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি যেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, যেটা বলছিলাম, যেখানে ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদেরকে কিন্তু রিক্রুটমেন্টটি করা হচ্ছে। যে রিক্রুটমেন্টটি ইয়ং প্রফেশনাল 1 এই ক্যাটাগরি পোস্টের ওপর। এই পোস্টটি আপনার পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে হবে, আন্ডার ICAR NBPGR এর, ঠিক আছে, যেটার অফিসিয়াল অ্যাড্রেস হচ্ছে পুসা ক্যাম্পাস, নিউ দিল্লি। তো আপনারা কিভাবে অ্যাপ্লিকেশানটি করবেন দেখুন, এখানে আপনার এই নোটিশের শেষে একটি অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া রয়েছে। সেই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদেরকে ফিল আপ করে এখানে 2টি ইমেল আইডি কথা বলা হয়েছে, kavita.gupta@ICAR.government.in এবং oicpmenbpgr@gmail.com উইদিন 21 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশান। অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টটা যেদিনকে পাবলিশ হয়েছে তার পরের 21 দিনের মধ্যে আপনার সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং গভর্নমেন্ট আইডি এবং এক্সপিরিয়েন্স যদি কোনো থেকে থাকে, এই সবগুলি একটি PDF ফাইল করে kavita.gupta এই ওয়েবসাইটে, এই জিমেলে এবং oicpmenbpgr@gmail.com এই জিমেল আইডিতে কিন্তু পাঠিয়ে দিতে হবে। তো কিভাবে পাঠিয়ে দেওয়ার পর কিভাবে আপনারা পরবর্তী খবরগুলো বুঝতে পারবেন দেখুন, এখানে শুধুমাত্র শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই কিন্তু মেল করে জানানো হবে যে পরবর্তী কতদিন পর ইন্টারভিউটি রয়েছে, যেটা অনলাইনে বেসিসেরই হবে। তো সেটার কথায় আসবো, তার আগে আমি আপনাদেরকে বলে দেবো যে এটি যে মান্থলি স্যালারি সেটি হলো 30,000 টাকা পার মান্থ। জব লোকেশানটা ICAR NBPGR নিউ দিল্লি, যেটা পুসা ক্যাম্পাস, আমি আপনাদের প্রথমেই বলে দিয়েছিলাম। তো ইয়ং প্রফেশনাল পোস্ট একটি রয়েছে। কোয়ালিফিকেশান যেটা আপনার বেসিক যেটা কোয়ালিফিকেশান রয়েছে, যেমন গ্র্যাজুয়েশান থাকতে হবে কিসের ওপর, BSc ইন এগ্রিকালচার অথবা বায়োসায়েন্সের জুলজি, বোটানি, কেমিস্ট্রি এই সাবজেক্টগুলি যদি কম্বিনেশানে থাকে, অথবা জুলজি বা প্ল্যান্ট প্রোটেকশান বা লাইফ সায়েন্সের ওপর যদি কোনো ডিগ্রি থেকে থাকে কোনো ইউনিভার্সিটির আন্ডারে, তাহলে কিন্তু আপনি এলিজেবল অ্যাপ্লাই করার জন্য। তবে এখানে যে ডিজায়ারেবল কোয়ালিফিকেশানটির কথা বলা হয়েছে, যেটা আগে অগ্রাধিকার হবে সেই সমস্ত ক্যান্ডিডেটদের যারা মাস্টার্স করেছে জুলজি স্পেশালাইজেশান, যেমন এন্টোমোলজির ওপর অথবা এগ্রিকালচারে এন্টোমোলজি, এবং আদার্স যেমন কোনো পোকামাকড়ের ওপর যে রিয়ারিং অ্যান্ড অ্যানালিসিস, ইনসেক্টের ওপর বায়োলজিক্যাল ডাটা বা ইভ্যালুয়েশন, জার্ম প্লাজম, বায়োটিক স্ট্রেসেস, এই ধরনের যদি কাজের কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু তাদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে যে এজ লিমিটের কথা বলা হয়েছে, এজ লিমিট আপনার 21 বছর মিনিমাম এজ থাকতে হবে এবং আপার এজ লিমিট বলা রয়েছে 45 বছর। এখানে যে সমস্ত SC ST ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে যেমন গভর্নমেন্টের রুল অনুযায়ী 5 বছরের এজ রিল্যাক্সেশান থাকে, সেটা আপনারা পাচ্ছেন SC ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এবং 3 বছরের এজ রিল্যাক্সেশান আছে OBC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এবং 5 বছরের এজ রিল্যাক্সেশান আছে প্রত্যেক মহিলা ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। সিলেকশান প্রসিডিওরটা
আপনাদেরকে বললাম যে শর্ট লিস্টের ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই মেল করে জানানো হবে কবে অনলাইন ইন্টারভিউটি হবে। সিলেকশন ক্রাইটেরিয়াটি আছে 100 নাম্বারের। তো এডুকেশনাল কোয়ালিফিকেশানে আছে আপনার 60 মার্কস এবং ইন্টারভিউ আছে 40 মার্কস। এডুকেশনাল কোয়ালিফিকেশান বলতে আপনার 10th মার্কসের ওপর আছে আপনার 10 মার্কস, 12 যে মার্কশিট আছে 12-এ যে পাস করেছিলেন তার ওপর আছে 15 মার্কস। গ্র্যাজুয়েশান আছে আপনার গ্র্যাজুয়েশানের মার্কশিটের ওপর আছে আপনার 20 মার্কস। আদার্স কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশানের ওপর আছে 5 মার্কস এবং এক্সপিরিয়েন্সের ওপর আছে আপনার 10 মার্কস। ইন্টারভিউতে আপনি আলাদা করে 40 নাম্বারের মার্কস থাকছে, যেটা আপনার অনলাইন ইন্টারভিউর সময় যে সমস্ত কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করবেন, কীভাবে কী উত্তর দিচ্ছেন বা কেমনভাবে উত্তর দেওয়ার আপনার কথাবার্তার বলছেন, তার উপরে 40% মার্কস রয়েছে। তো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশান যেটা বলা হয়েছে যে শর্টলিস্টের ক্যান্ডিডেটদের স্ক্রিনিং করে ইসেনশিয়াল কোয়ালিফিকেশান যদি এলিজিবল হয় তাহলে কিন্তু আপনাদের ইন্টারভিউতে ডাকা হবে। এবং ট্রাভেল অ্যালাওয়েন্সেস এবং ডিয়ারনেস অ্যালাওয়েন্সেস ইন্টারভিউটিকে অ্যাটেন্ড করার জন্য তা কোনো কিছু পেমেন্ট করা হচ্ছে না। আপনি যদি সিলেক্টেড হন তাহলে পরবর্তী সময় কিন্তু ক্লেম করতে পারবে না যে রেগুলার একজন এমপ্লয়ার হিসাবে। তো এখানে সমস্ত যে এডুকেশনাল কোয়ালিফিকেশানের যে সার্টিফিকেট মার্কশিট সেগুলো কিন্তু এবং ফটোকপি ওই ফর্ম ফিল আপের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। তো এবং এর বিষয়ে যদি কোনো কিছু পরবর্তী সময় আপনার কেসের যদি দিকে যান সেক্ষেত্রে নিউ দিল্লি কোর্টে কিন্তু আপনাকে কেস আন্ডারে আইনে করতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশান ফর্মটির কথা যেটা আমি বলছিলাম যে আপনার এখানে ফুল নেম লিখতে হবে, বাবার নাম, ডেট অফ বার্থ, অ্যাডভার্টাইজমেন্ট যেদিনকে বেরিয়েছিল সেই দিন অনুযায়ী আপনার সেদিন বয়স কত ছিল, এখানে আপনার পাসপোর্ট সাইজ ফটো, পার্মানেন্ট অ্যাড্রেসের পিনকোড, যদি কমিউনিকেশান অ্যাড্রেস কোনো থেকে থাকে ডিফারেন্ট তাহলে কিন্তু আপনি এখানে লিখবেন। অর্থাৎ আপনি যদি অন্য কোথাও এখন আছেন এবং সেখান থেকে আপনি যোগাযোগ করতে চাইছেন বা আপনার কাছে যেন তো কোনো কিছু চিঠি আরে যায়, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার কারেন্ট যে অ্যাড্রেস সেটা লিখতে পারেন। মোবাইল নাম্বার এখানে লিখবেন, ইমেল অ্যাড্রেস, আপনার জেন্ডার মেল আর ফিমেল সেটা লিখবেন, আপনি ম্যারিড না আনম্যারিড সেটা অবশ্যই লিখবেন, আপনি কোন কাস্ট বিলং করেন সেটা এখানে মেনশান করতে হবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস থেকে আরম্ভ করে আপনাকে আপ টু এমএসসি এবং নেট গেট যদি কোনো এক্সামে আপনি কোয়ালিফাই করে থাকেন তাহলে সেগুলো মেনশান করতে হবে। এরপর আসি এক্সপিরিয়েন্সে, যদি কোনো কোম্পানির আন্ডারে কোনো পোস্ট বা পজিশানে কাজ করে থাকেন সেক্ষেত্রে কবে থেকে কতদিন পর্যন্ত কাজ করেছেন সেটা এক্সপিরিয়েন্সটা লিখতে হবে। আর মোড অফ ইন্টারভিউটা আপনি লিখতে পারেন এখানে অনলাইন অথবা ইন পারসন, অর্থাৎ ডাইরেক্ট গিয়ে ইন্টারভিউ দিতে চান না অনলাইনে ইন্টারভিউ দিতে চান সেটা এখানে মেনশান করতে পারেন। আর অ্যাডিশনাল যদি কোনো ইনফরমেশান দেওয়ার থাকে এখানে আপনি লিখতে পারেন। এখানে আপনাকে সর্বশেষে একটি ডিক্লারেশান দিতে হবে যে সমস্ত ডকুমেন্টস আমি যা দিচ্ছি ট্রু, যদি কোনো ফলস হয় তাহলে কিন্তু তারা কোনো কিছু বিকল্প ব্যবস্থা নিতে পারে, আপনাকে ক্যান্সেলও করতে পারে আপনার ক্যান্ডিডেটের তো এখানে আপনার সিগনেচার দিতে হবে এবং ডেট এবং প্লেসটি দিয়ে আপনার এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে এর সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেগুলি আছে তার সাথে গভর্নমেন্ট আইডি এগুলোকে অ্যাটাচ করে একটি পিডিএফ ফাইল করে ওই নির্দিষ্ট 2টি ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটির জন্য একটি লাইক এবং আপনার এই বন্ধুদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করবেন যাতে পরবর্তী সময়ে এই ধরনের ভিডিওটি আপনারা প্রথম দেখতে পান। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।